আচ্ছা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা বলছিলাম যে ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, তুমি ফাংশনের আর কি চেঞ্জ মেজার করবা। চেঞ্জ মানে হচ্ছে স্লোপ মেজার করবা। সো ধরো একটা ফাংশন আছে তোমার এফ অফ এক্স আকারের, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বা এফ ইকুয়াল টু এফ অফ এক্স, একই কথা। সো তুমি এটার ডিফারেন্সিয়েশন যদি করতে চাও, এটা সূত্রটা হইতেছে বা ফর্মুলা হইতেছে এরকম যে ডেফিনেশন সংজ্ঞা, হ্যাঁ, যেখানে একটা লিমিট নেওয়া লাগবে। লিমিট নিয়ে তুমি বলবো হইতেছে ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, নিচে হইতেছে ডেল্টা ওয়াই থাকবে, সরি উপরে ডেল্টা ওয়াই থাকবে, নিচে ডেল্টা এক্স থাকবে। তাহলে ডেল্টা ওয়াই এর পরিবর্তে আমরা এই ফাংশনটা যেহেতু ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স আকারে ছিল, তাহলে আমরা একটা কাজ করি, এখানে লিখে হইতেছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস হইতেছে এফ অফ এক্স। দেখো উপরে এই জিনিসটাই হইতেছে ডেল্টা ওয়াই, আর নিচে তো ডেল্টা এক্স আছে। সো এটা হইতেছে তার ডেফিনেশন। এই ডেফিনেশন থেকে অনেকগুলা সূত্র আনা যায়। ddx ওভার ddx হইতেছে 1 হবে, 1 নম্বর সূত্র, এটা জানো। 2 নম্বর হইতেছে আমরা বলতে পারি লেটস একটা কনস্ট্যান্ট আছে তোমার কাছে, এটা ফাংশন আছে, তার ডিফারেন্সিয়েশন করলে হইতেছে এই কনস্ট্যান্টটা সামনে চলে যাবে, এরকম হবে আর কি। 3 নম্বর ফর্মুলা হবে হইতেছে লেটস তোমার ডিস্ট্রিবিউশন রুল আর কি। ডিস্ট্রিবিউশন করলে কেমন হবে, সে ধরে নাও এখানে দুইটা ফাংশন আছে এ প্লাস জি, তাহলে ডি ডিএক্স, তাহলে ডি ডিএক্স অফ এ প্লাস ডি ডিএক্স অফ জি। নাম্বার ফর্মুলা হইতেছে প্রোডাক্ট রুল দেখাইছিলাম, প্রোডাক্ট রুলটা হইতেছে মনে আছে কিনা জানি না। প্রোডাক্ট রুলটা হইতেছে ইউভি দিয়ে দেখে, হ্যাঁ, ইউ আর ভি হইতেছে তোমার আলাদা আলাদা ফাংশন, তাদের ডিফারেন্সিয়েশন করলে যেটা হবে যে ইউ সামনে রাখবা, দেন হইতেছে ভি কে সামনে রাখবা। আচ্ছা, জানো আই গেস, এটা 3টা দিয়েও দেখাইছিলাম কতদিন। আর এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা হইতেছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ার একটা কমে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখি এটা মনে আছে কিনা তোমার, ডিডি এক্স অফ এল এন এক্স 1/x। 1/x। আর হইতেছে এ টু দি পাওয়ার এক্স মনে আছে, এটা টিপিক্যাল গুলা জানোই তো। a to the power x equal ln x, maybe a to the power x ln x, আবার a to কই the ই power x হচ্ছে 1, ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার e to এক্স, the ই টু power দি x, পাওয়ার, e to the power হ্যাঁ e to the power x, হ্যাঁ, এখন মনে করো ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট আছে এম এক্স, হ্যাঁ, তাহলে কি হবে তখন? m m e to the power x, mx। হ্যাঁ, এটা শেখার জন্য চেইন রুল লাগবে, তাহলে চেইন রুলটা শেখাই দিই। চেইন রুলটা এর আগে যেটা দেখেছিলাম এটা ছিল কি প্রোডাক্ট রুল, প্রোডাক্ট রুল, ঠিক আছে। চেইন রুল কি বলে, চেইন রুল হওয়ার জন্য তোমার হইতেছে এফ অফ জি অফ এক্স এরকম টাইপের একটা ফাংশন লাগে, হ্যাঁ, কম্পোজিট ফাংশন। তো তুমি তার যদি ডিফারেন্সিয়েশন করতে চাও, তাহলে তোমাকে এই তুমি বের করতে চাইতেছো ডি এফ অফ ডি এক্স, তাই তো, এই জিনিসটা বের করতে চাইতেছো। হ্যাঁ, কিন্তু এফ তো কার ফাংশন, এফ হইতেছে দেখো তো জি এর ফাংশন না, তাহলে ডি ডি জি অফ এফ করব, তার সাথে আমরা জি কে আবার ডিফারেন্সিয়েট করব হইতেছে এক্স এর রেসপেক্টে, বুঝতে পারলাম। তো এটা হইতেছে চেইন রুল। সো পরে দেখো একটা হইতেছে লিনিয়ার ফাংশন আছে, তাহলে ই টু দি পাওয়ার সামথিং কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার সামথিংই হয়, বাট ওই সামথিংটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। সামথিংটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিডিএক্স অফ এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে, এম তো কনস্ট্যান্ট, এম তাহলে সামনে চলে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স, এম সামনে চলে গেলে উপরে এখানে গিয়ে থাকে ডিএক্স ডিএক্স, যেটার ভ্যালু হইতেছে 1। তো এটা এত 1 কিছু না লিখে আমরা সরাসরি আমরা বলতে পারতাম যে এম ই টু দি পাওয়ার এক্স, এম ই টু দি পাওয়ার এম m এক্স, to the হ্যাঁ, power x। বুঝা গেল। সো এরপর তাহলে 9 নম্বর ফর্মুলাটা আমরা যদি সাইন আর কজেরটা বলি তাহলে বেটার হয়। সাইনকে নিয়ে যাই হইতেছে কজে, কজ এক্স, কজকে নিয়ে যাই হইতেছে কি লিখি এগুলা, কজ মাইনাস সাইন এক্স।
তো বুঝতেই পারতেছো জটিল কিছু লিখে নাই। হ্যাঁ আচ্ছা, উপরে হইতে সারাটা লিখে দেই 10x। 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা কোথায় যায় জানো এটা? sec স্কয়ার x। এটা প্রুফ করে, 10 এর sec হ্যাঁ স্কয়ার এটা এই দুইটা দিয়ে প্রুফ করে দেখানো যায়। আর একটা ফর্মুলা আছে যেটা হইতেছে মানে ঠিক মনে থাকে না, ddx অফ ইউ ওভার ভি। এটা আমার মনে থাকে না, তো এটাকে আমি কি করি, এই ddx অফ ইউ টাইমস 1/v আকারে এইভাবে লিখি। তাহলে দেখো তো এটা হইতেছে আবার সেই প্রোডাক্ট রুলে চলে গেল না? তাহলে আমি একটা জিনিস করতে পারি, আমরা du dx 1/v কে সামনে রাখি, প্লাস এখন হইতেছে ইউ কে কনস্ট্যান্ট রেখে 1/v, বা ddx অফ 1/v মানে হইতেছে ভি ইনভার্স 1। ভি এর উপর পাওয়ার -1 আছে, পাওয়ার কি হয় আর একটা কমে যায়, আর সেই পাওয়ারটা সামনে চলে আসে। সো 1/v, তুমি এই যে যেটা বলতেছিলাম আর কি, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয় না? হুম সো এখানে একই কাজ করব, এখানে ভি, সরি এখানে ইউ আছে, ইউ এর জায়গাতে থাকবে এই পাওয়ার একটা -1 আছে, -1 সামনে চলে যাবে। দেখো এরপরে কি আছে, ভি আছে, ভি এর পাওয়ার কি হবে, আরো একটা মাইনাস হবে, তাহলে -2 হবে এই জায়গায়। সো -2 মানে হইতেছে 1/v²। সো এই জিনিসটা আমরা পুরাটা যদি একসাথে লিখতে চাই, u/v² আসে। ঠিক আছে, দেন কাজ কি শেষ হয়েছে আমাদের? কাজ কিন্তু শেষ হয় নাই। এই যে ডিভি বাই ডিএক্স, এই জিনিসটা আবার লেখা লাগবে। মানে ভি ইনভার্সকে এখানে পাশে লিখে দেই, ডিডিএক্স অফ ভি টু দি পাওয়ার -1, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে এটা লিখে নেই -1/v² টাইমস ডিভি বাই ডিএক্স। কারণ কি, তোমাকে এখানে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তুমি যতক্ষণ না পর্যন্ত এই ইয়া পাইতেছো, ভি অফ এক্স এর ফাংশন কে ডিফারেন্সিয়েট করতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার কাজ শেষ হয় নাই। ঠিক আছে, ভি তো এক্স এর ফাংশন, সো ওটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা যেটা মেইনলি করছি যে ডি ভি ইনভার্স ডিভি টাইমস হইতেছে ডিভি ডিডিএক্স অফ ভি, এই কাজটা করছি আর কি এখানে। লিখে নাও। সো আলটিমেটলি ফর্মুলা যেটা দাঁড়াইবে সেটা হইতেছে ভি² তুমি কমন নিতে পারবা, আর এলসিএম করতে পারবা আর কি, লসাগু। সো ভি² এখানে একটা ভি থাকবে, ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। সো সেটা দাঁড়ালো 1/v² ভি ডিইউ ডিএক্স মাইনাস ডিভি ডিএক্স। এটা কার করলাম, এটা করলাম হইতেছে ডিডিএক্স অফ ইউ বাই ভি। তাহলে দেখো ওপরে যেটা ইউ থাকে সেটাকে হইতেছে তোমার আগে ডিফারেন্সিয়েট করতে হয়। সো ওপরে যেটা থাকে, যে ওপরে ইউ আছে, এই জন্য এটাকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। যেটা নিচে থাকে সেটাকে পরে ডিফারেন্সিয়েট করতে হবে, করে হইতেছে মাইনাস। বাই দা ওয়ে এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে একটা ইউ হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আর যে 1/v² এটা দিয়ে হইতেছে ভাগ করে দিতে হবে, নিচে যেটা থাকে সেটা দিয়ে আবার হইতেছে তার স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে। সো এটা হইতেছে ফর্মুলা। এই জিনিসটা আমার আসলে মনে থাকে না, দেখাই আমি এটা আর কি এত কিছু করে প্রুফ করে দেখাইলাম। ঠিক আছে, তোমারও যদি মনে না থাকে এভাবে চাইলে প্রুফ করে দেখাইতে পারবা, প্রুফ করে অঙ্ক করতে পারবা, অথবা যে অঙ্কটা আছে ওইটাই হইতেছে এই ওইতে করতে পারবা। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, টেম শেপ রিকগনাইজার। সেটা হইতেছে ডিডিএক্স অফ, একটু আগে আমরা একটা ফর্মুলা লিখছিলাম 10x। আচ্ছা তুমি জানো 10x মানে হইতেছে sin x ওভার cos x। হ্যালো, আসো? হ্যালো। হ্যাঁ আচ্ছা, তো 10x মানে sin x ওভার cos x, তাহলে এটাকে আমরা হ্যাঁ একটা আছে কাজ আছে করি। আছে লিখতেছি আমি হ্যাঁ, এটাকে একটা কাজ করি, sin x ইন্টু 1/cos x আকারে লিখি। ওকে, সো এটা ইউ টাইমস হইতেছে, দেখো এটা ভি। সো তুমি ইউভি এর ফর্মুলায় তাহলে ফালাইয়া দাও। যেটা হবে সেটা হইতেছে sin x কে তুমি চাইলে 1/cos x কে তুমি হইতেছে প্রথমে ফিক্সড রাখো।
তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় cos x হয়, ওকে, প্লাস এবার হইতেছে sin x কে ফিক্স রাখতে হবে, 1/cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1/cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে হইতেছে cos x তার স্কয়ার ইনটু মাইনাস sin x। কিভাবে করলাম যদি বুঝতে না পারো আবার বলতেছি, 1/cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে -1/cos স্কয়ার x, কাজ শেষ হয় নাই, cos x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিভিশন রুল করছো না? হ্যাঁ, হুম। ঠিক আছে না? ওই যে ওই রুলটা করতেছো না, ওই যে হ্যাঁ একটু আগে দেখাইলা যে, হ্যাঁ u টাইমস v। হুম, ইউ টাইম বুঝছি। হুম, সো এই অংশটা বুঝছো? হ্যাঁ এখানে এই মাইনাস সাইন এক্স কিভাবে আসলো বলো, দেখি বুঝছো কিনা। হ্যাঁ বুঝি নাই, কি বললা শুনি নাই, মাইক্রোফোন অফ ছিল। মাইনাস সাইন এক্স কিভাবে আসছে? মাইনাস সাইন এক্স এখানে ওই যে তোমার রুল অনুযায়ী হচ্ছে ওয়ান ভি ইনভার্স ওয়ান, যেটা আমরা ইউভি রুলের মধ্যে, তো এটা তো এই পার্টটা বোঝাও আমাকে, মাইনাস দিকে কোনটা? বক্সের পার্টটা। বক্সের পার্টটা ইউভি রুল দিয়ে করছো তো বেসিক্যালি এখানে এই যে ইউ বাই ভি আছে না, এই যে রুল দিয়ে বুঝাবো নাকি কেমনে বুঝতেছি তো। হ্যাঁ, এখানে আমি কি যেটা বললাম সেটাই বলো দেখি, মানে এই পার্টটা একটা ওয়েতে বুঝাও তাইলে হবে। এই পার্ট এই জায়গায় কি করছি? ও আচ্ছা, তো বেসিক্যালি তুমি করছো হচ্ছে মানে ডিফারেন্সিয়েট করলা না জিনিসটাকে। হ্যাঁ, ইউ দেখো আবার বলতেছি তুমি শোনো নাই, এই যে ইউ ভি, ইউ টাইমস ভি আকারে আছে। সো প্রথমে কি করছি, এই 1/cos x কে ফিক্স রাখছি, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x, প্লাস আগের বার যেটাকে ডিফারেন্সিয়েট করছিলাম সেটাকে ফিক্স রাখবো, এবার sin x কে ফিক্স রাখলাম। এরপরে কাকে ডিফারেন্সিয়েট করবো এই মানে জায়গায়? আবার কি 1/cos x কে ডিফারেন্সিয়েট করবা? হ্যাঁ, 1/cos x কে ডিফারেন্সিয়েট করবো। সো 1/cos x কে ডিফারেন্সিয়েট করা মানে কি? 1/cos x কে ডিফারেন্সিয়েট করা তো হচ্ছে হ্যাঁ, মানে হইতেছে এই -1/cos স্কয়ার x, -1/cos স্কয়ার x হবে। হ্যাঁ, ইনটু cos x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। cos x কে ডিফারেন্সিয়েট হ্যাঁ, করলে মাইনাস sin x হবে। এই যে এটা লেখছে আর কি, বোঝা গেল তো? হুম হুম হুম। ক্লিয়ার? আচ্ছা, আমি কিন্তু করতে ক্লিয়ার। দিব এরকম টাইপের অঙ্ক, না পারলে খবর আছে। তো এখন হ্যাঁ, একটু পরে। ঠিক আছে। দেন তাহলে মানে ভাই রুল এটা বুঝাইছো যে প্রথমটা যেটা ডিফারেন্সিয়েট করব সেটাকে ঠিক রেখে আগে ওইটাকে ডিফারেন্সিয়েট করবে, যে sin x। হ্যাঁ, এখানে এত তারপর কিছু আবার না, এই যে ইউভি রুল, ডি ইউভি। ইউভি রুল, হ্যাঁ, ইউ ডিভি প্লাস ভি ডি ইউ, ইউডিভিডি, হ্যাঁ বুঝছি। নিচে হইতেছে ডিএক্স আছে আর কি সবগুলো। হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, আচ্ছা, সো কস কস চলে গেল, তাহলে এখানে থাকে হইতেছে 1 প্লাস, এই যে দেখো এখানে কি আছে, এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসে এই মাইনাস মিলে। সো যেটা থাকে সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স ওভার কজ স্কোয়ার এক্স, ঠিক আছে? সো এই সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস টেন স্কোয়ার এক্স। সো এখন তুমি বাচ্চাকালে একটা ফর্মুলা শিখছো যে sec স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1, sec স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1। তো sec স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার না মাইনাস আছে এখানে? মাইনাস আছে, মানে sec স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1। হ্যালো, রেসপন্ড করো। আচ্ছা ওয়েট আ সেকেন্ড, একটা কোয়েশ্চেন। এখানে 1 তো করছো রাইট, তো sin স্কয়ার x মানে দুইটা মানে মাল্টিপ্লাই হইছে ডিভাইডেড বাই cos স্কয়ার x না? হুম, এটা তো বুঝতে পারছো। তো এরপর আচ্ছা এই তো, তাহলে sec স্কয়ার x ই তো হবে आंसर, ফর্মুলার কারণে না? হ্যাঁ, মানে এইখানে যে ফর্মুলাটা লেখছে এটা ঠিক আছে, sec স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1। এটা কি কবে sec শিখছো এটা? স্কয়ার x প্লাস tan স্কয়ার x না? চেক করো এটা। sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x না? প্লাস, প্লাস tan স্কয়ার x মেবি, না না দাঁড়াও,
sin square x plus না মাইনাসই হবে। তাই? আচ্ছা, তোমার এখানে কি কথা দেরিতে যাইতেছে কেন? হ্যালো, হ্যাঁ, কথা দেরিতে যাইতেছে কেন? শুনতে পাচ্ছ না? মনে হইতেছে দেরিতে যাইতেছে অনেক। না ভাই, হ্যাঁ না সবই শুনতে পাচ্ছি। sec স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, ফর্মুলা এটাই ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তাইলে এখন এই যে ওকে। sec স্কোয়ার এক্স 1 প্লাস টেন স্কোয়ার এক্স, সো এই জায়গায় তাহলে কি লিখবো? sec স্কোয়ার এক্স। সো একটু আগে আমরা যে ফর্মুলা লিখছিলাম ddx অফ টেন এক্স ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এক্স, ফর্মুলা কি প্রুফ হলো? প্রুফ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমার যে যত হইতেছে ওয়ান ডাইমেনশনাল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আছে সব হইতেছে এখানে দেখায় ফেলছি। এখন হইতেছে তোমার ভেক্টরের এই কিছু ভেক্টর ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, ভেক্টর ভ্যালুড ফাংশন সম্পর্কে কোনো আইডিয়া আছে? ভেক্টর ভ্যালুড ফাংশন নাম দেখো, মেবি আমি নাম শুনছি বাট দেখতে হবে, দেখলে যদি ভ্যালুড ফাংশন এটা জটিল কিছু না। হ্যাঁ, এটা হইতেছে ম্যাথমেটিক্যালি জটিল কিছু না, বাট জিওমেট্রিক্যালি দেখাইতে গেলে একটু জটিল হয়ে যাবে, ঠিক আছে। সো ভেক্টর ভ্যালুড ফাংশন হইতেছে তোমার একটা পার্টিকেলের ভেলোসিটি, এটা তো একটা ভেক্টর, তাই না? আচ্ছা ভাই, এটা কি মাল্টি ডাইমেনশনালও হইতে পারে বা ইনফিনিট ডাইমেনশনাল আউটপুট ভেক্টরটা যে? হ্যাঁ, ওইটা হইতে পারে, ওটা ম্যাথমেটিক্যালি হইতে পারে, আমরা ওইদিকে না যাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমরা হইতেছে এই ওয়ান ডাইমেনশনাল ভেরিয়েবলের ওয়ান ডি ফাংশন নিয়ে কাজ করছি আর কি, মাল্টি ভেরিয়েবল ফাংশন এখনো যাই নাই, ঠিক আছে। তো মাল্টি ভেরিয়েবল ফাংশনে যদি যাই, হুম, সেটা হইতেছে তোমার গ্রেডিয়েন্ট পড়াইতে লাগবে। তো আমি চাইতেছি একটু ফাস্ট পড়াইতে, ঠিক আছে। তো এই জন্য ভেক্টর ভ্যালুড ফাংশনে আগে চলে গেছি। ভ্যালুড ফাংশন, হ্যাঁ। সো ভেক্টর ভ্যালুড ফাংশনটা কি একটু দেখো, তাইলে বুঝতে পারবা। তো ধরে নাও তোমার কাছে হইতেছে একটা ভেলোসিটি ভেক্টর আছে, এটা টাইমের ফাংশন, রাইট? সো ভেলোসিটির কয়টা কম্পোনেন্ট থাকে? তিনটা কম্পোনেন্ট থাকে, ভি এক্স কম্পোনেন্ট থাকে, ভি ওয়াই কম্পোনেন্ট থাকে, ভি জেড কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। ভি এক্স আবার হইতেছে সেই ইন্ডিভিজুয়ালি টি এর ফাংশন, ভি ওয়াইও টি এর ফাংশন, ভি জেডও টি এর ফাংশন, কারণ একটা নির্দিষ্ট সময় পর আমরা তাদের ভেলোসিটি পাবো। বা এদেরকে যদি আই হ্যাট জে হ্যাট দিয়ে লেখা হয়, তাহলে ভি এক্স টি এর ফাংশন তার সাথে আই হ্যাট, প্লাস ভি ওয়াইও টি এর ফাংশন তার সাথে জে হ্যাট, ভি জেড টি এর ফাংশন তার সাথে হইতেছে কে হ্যাট। এই যে তাইলে এই ভি এক্স টি, ভি ওয়াই টি, ভি জেড টি এরা হইতেছে কম্পোনেন্ট, কিন্তু দেখো এরা নিজেরা আলাদা আলাদা ভাবে ফাংশন। তাইলে এটা একটা এক্সাম্পল অফ ভেক্টর ভ্যালুড ফাংশন, ঠিক আছে। সো এই জিনিসগুলাকে অনেক সময় হইতেছে আমরা ফিল্ড হিসেবেও কনসিডার করি, কিন্তু হইতেছে ওইটাতে একটু পরে যাই। হ্যাঁ, তো এই ভেক্টর ভ্যালুড ফাংশনকেও তুমি চাইলে তাদের উপর ডিফারেন্সিয়েট করতে পারো। তো যেমন মনে করো একটা এক্সাম্পল দেই, যে তোমার একটা পার্টিকেলের ভেলোসিটি ভেক্টর দেয়া আছে এরকম অনেকটা দেখতে, যে আহ, টু টি টি স্কোয়ার, আর এটা হইতেছে 5t কিউব, এরকম হইতে পারে না? একটা পার্টিকেল এ হইতে চাইতেছে, মনে করো এই যে এক্স ওয়াই জেড, এটা যদি অ্যাক্সিস হিসেবে আমরা দেখি, তাহলে পার্টিকেলে মনে করো আরবিটারি এরকম একটা শেপে আর কি যাইতেছে। তো এই এই জায়গায় হইতেছে t0 ছিল, এই জায়গায় গিয়ে মনে করো t5 সেকেন্ডে। তো পুরা ইন্টায়ার তার হইতেছে এই ট্রাভেল পথটা আমরা এই ইকুয়েশন দিয়ে দেখাইতেছি। যদিও এই কার্ভ এটার সাথে মিলবে না আর কি, হ্যাঁ, আমি একটা আরবিটারি কার্ভ আঁকছি। তো যাই হোক, এটা বোঝানোর জন্য আর কি আঁকছি। সো তুমি এটা থেকে তাহলে অ্যাসিলারেশন বের করতে পারবা না? তাহলে এই ভি কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেই অ্যাসিলারেশন যে ফাংশনটা, অ্যাক্সেলারেশন ভেক্টর ভ্যালুড ফাংশন, সেটা পাওয়া যাবে। সো এটাকে আমরা তাহলে ডিফারেন্সিয়েট করি।
সো প্রত্যেকটা কম্পোনেন্টের উপর আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। সো প্রথমটাকে ডিফারেন্সিয়েট করলে টি এর রেসপেক্টে শুধু 2 থাকে, তারপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে 2t হয়, তারপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে 15t স্কোয়ার হয়। সো এটাই হইতেছে ভেক্টর ভ্যালুড ফাংশন। সো এখন হইতেছে 2 i হ্যাট 2t j হ্যাট 15t স্কোয়ার k হ্যাট, এটা হইতেছে তোমাদের বই এভাবে লেখা থাকে। অনেক সময় কোশ্চেন বলে যে t 5 সেকেন্ডে তার হইতেছে অ্যাসিলারেশন কত ছিল। ওকে, এটা জানতে চাই টি 5 সেকেন্ডের অ্যাসেলারেশন কত ছিল, এটা বের করব কি করে। এখানে হইতেছে এই 5 বসায় দিব। এ অফ এ কিসের ফাংশন, টি এর ফাংশন না, তাহলে টি ইজ ইকাল টু 5 বসাই দেবো। এটাকে এইভাবে লেখা হয়, অনেকে হইতেছে এটাকে এইভাবে দাগ দিয়ে টি ইজ ইকাল টু 5 লিখে দেয়, এভাবে দাগ দিয়ে টি 5 লিখে দেয়। সো ভ্যালুগুলো কিভাবে বসাবো, প্রথমে 2 আছে, 2 এ বসানোর জায়গা নাই, কোনো টি নাই, তাইলে বসানোর জায়গা নাই। তাহলে 2 5 2 ইন্টু 5 কমা 15 ইন্টু 5 স্কোয়ার। তো এইটা আলটিমেটলি যেটা পাবো হইতেছে 2 10, আর 15 ইন্টু 25 করলে কত হয়, 250 ক্লাসে প্লাস 450 কত, 6 575 টাইপের কিছু মনে হয়, দেখো তো। 375। ও 375, আচ্ছা। তাইলে এটাই হইতেছে অ্যান্সার। এত এমএস ইনভার্স 2, ঠিক আছে। এখানে এই ইউনিটগুলা দেয়া থাকবে আর কি, আগে দেয়া হয় না, আগে দিয়ে দিতে হবে। তো এটার মানটা তাইলে কত হবে, এর মডটা, যে অনেক সময় মান চাই, মানটা হবে রুট ওভার 2 স্কোয়ার 10 স্কোয়ার 375 তার স্কোয়ার, এটা রুট করে যেটা পাবা সেটা হইতেছে তার মান। আর এই ভেক্টরটা হইতেছে এই যে এত। বোঝা গেল? তাহলে এতদিন আমরা যে ভেক্টরগুলো পড়ছি সেগুলো ছিল কনস্ট্যান্ট ভেক্টরের কাহিনী। এখন যে ভেক্টরগুলো পড়তেছি সেটা হইতেছে ভেক্টর ভ্যালুড ফাংশন, ঠিক আছে, ভেক্টরেরই ফাংশন, এই জন্য নাম হয়েছে ভেক্টর ভ্যালুড ফাংশন। আচ্ছা, বোঝা গেল তো নাকি? কোনো কোশ্চেন আছে? না, প্রশ্নটা নাই, কিন্তু কথা হচ্ছে ভাই এখানে ওই যে ম্যাগনিটিউড কেন বের করা হয়েছে, ওই যে এটা কেন বের করা হয়েছে, যেহেতু ত্বরণের মান থাকে না একটা, কোনো ভেক্টরের মান থাকে না, ম্যাগনিটিউড ম্যাগনিটিউড 5i হ্যাট 2j হ্যাট, হ্যাঁ, হ্যাঁ 3k হ্যাঁ হ্যাট, মানে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বুঝছি। ধরো একটা হইতেছে অ্যাসিলারেশন দেখতে এরকম, তাহলে অ্যাসিলারেশনটা হইতেছে এই 3 ডাইমেনশনে, একটা হইতেছে আরবিটারি ডিরেকশনে, এটা যদি এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস হয়, তাহলে এক্স এর দিকে 5 পরিমাণ, ওয়াই এর দিকে 2 পরিমাণ, জেড এর দিকে হইতেছে 3 পরিমাণ। তাহলে আলটিমেটলি তুমি হইতেছে এই যে এইখান থেকে এইরকম একটা পয়েন্টে তুমি হইতেছে একটা ভেক্টর হইতেছে ড্র করতে হবে তোমাকে। তাহলে ভেক্টরটা দেখতে অনেকটা এইরকম হবে, এটা তাহলে অ্যাসিলারেশন ভেক্টর, বোঝা গেল? তো এই অ্যাসিলারেশন ভেক্টরের কি একটা মান আছে না, এই লেন্থ আছে না অরিজিন থেকে, সেই লেন্থটাই হইতেছে এই রুট ওভার 5 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। অনেক সময় পরীক্ষায় কোশ্চেনটা ওটাও বের করতে বলে, তাহলে এই বের করার পর যা হবে সেটাই অ্যান্সার। হুম ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ এখন তাইলে ভেক্টর ভ্যালুড ফাংশন দেখাইলাম, এরপরে হইতেছে একটু দেখাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। একটু মনোযোগ দিয়ে দেখো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা এই এতক্ষণ ধরে যা দেখছিলাম সেটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন ছিল, y is equal to f of x, এই টাইপের ফাংশন। এখন আমরা ধরে নাও যে it is equal to f of x, y এরকম একটা ফাংশন নিতে পারি, হইতে পারে না এরকম, কিন্তু হতে পারে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম একটা ফাংশন হইতে পারে। এই ফাংশনটা দেখতে হইতেছে এটা যদি x অ্যাক্সিস বলে, এটা যদি y অ্যাক্সিস বলে, এটাকে যদি z অ্যাক্সিস বলে, তাহলে এরকম হইতেছে একটা গামলার মতো হবে, হ্যাঁ। ওই যে ইয়ে আছে না, প্যারাবোলা আছে না, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ কেমন, এই যে এরকম দেখতে, এটা তখন ওয়াই অ্যাক্সিস হয়, এটা তখন হইতেছে এক্স অ্যাক্সিস, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ। তাহলে এটাকে হইতেছে 3D শেপে নিয়ে যাইতে হবে, তাহলে এরকম 3D শেপে এরকম গামলার মতো হবে। বাই দ্য ওয়ে এটা কিন্তু ওই উপরের দিকেও কন্টিনিউয়াসলি চলতে গেছে, আমরা একটু পোর্শন আঁকছি, জাস্ট গ্রাফের একটা পোর্শন আঁকছি। বুঝি নাই জিনিসটা, আবার বলো, বুঝিনি। বুঝো নাই? দ্রুত আগাইতেছি মনে হইতেছে নাকি? একটু ফাস্ট, বেশি ফাস্ট হয়ে গেছে। আচ্ছা, সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার গ্রাফ কেমন, এটা হইতেছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এরকম না? এরকম না, হ্যাঁ ওই যে
ঠিক আছে, এই টাইপের গ্রাফগুলো হইতেছে আকারে আঁকি, y is equal to x স্কোয়ার। সো গ্রাফ কি এখানে শেষ হয়ে গেছে? এখানে তো শেষ হয় না, এই গ্রাফটা এদিকে আজীবন চলতেছে, এদিকেও আজীবন চলতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হইতেছে তোমার 2D তে গ্রাফ এরকম দেখতে। সো 2D তে আমরা কি সিঙ্গেল ভেরিয়েবলের গ্রাফ আঁকছি। এখন এই জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা হইতেছে গ্রাফ আছে মনে করো, বুঝা গেল? হুম, এই ফাংশনটা তাইলে আঁকবো কি করে? তাহলে এটা আঁকতে গেলে আমাদের প্রথমে হইতেছে এক্স অ্যাক্সিস নিতে হবে, তারপরে ওয়াই অ্যাক্সিস নিতে হবে, তারপরে জেড অ্যাক্সিস নিতে হবে। তো এই অ্যাক্সিসগুলো 3 ডাইমেনশনে, আমরা তো খাতায় আঁকতে পারি না, তাইলে কি করে আঁকি? এই যে এইরকম করে আঁকার চেষ্টা করি আমরা। দিয়ে হইতেছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এমনভাবে নেই যদি এক্স অ্যাক্সিসের দিকে আই হ্যাট থাকে, ওয়াই অ্যাক্সিসের দিকে জে হ্যাট থাকে, তাহলে আই ক্রস জে করলে যেন হইতেছে কে হ্যাট পাওয়া যায়। তাহলে দেখো এই যে কে হ্যাটটা এইদিকে হয়, কে হ্যাট এইদিকে হয়। তুমি যদি আয়ের দিকে ডান হাত রাখো, দেন মুষ্টি পাকাও জে বরাবর, তাহলে দেখবা থামস হইতেছে কে বরাবর আছে, ঠিক আছে? বুঝতে পারলা? বুঝতে পারছি। ওকে, তাহলে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট এগুলা মুছে দিয়ে আমরা হইতেছে এখন এই গ্রাফটা আঁকার চেষ্টা করি। তো এক্স অ্যাক্সিসের পার্টটা কেমন হইতে পারে? এক্স অ্যাক্সিসের পার্টটা হইতেছে এই শেপে। এক্স অ্যাক্সিসের কিন্তু মাইনাস সাইড অপোজিট দিকে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইদিকে মাইনাস সাইড আছে। মাইনাস সাইড আমরা আঁকি নাই কেন? কনজেস্টেড হয়ে যায় এই জন্য, ঠিক আছে, দেখতে একটু অন্যরকম লাগে, এই জন্য মাইনাস সাইডটা আমরা অ্যাভয়েড করে ইয়া করি আর কি, রিপ্রেজেন্ট করি। তো এই যে এটা দেখতে সাদা কালি হয়ে গেল কেন? এরকম হবে, তাই তো? ওয়াই স্কোয়ারের গ্রাফ কেমন হবে? ওয়াই স্কোয়ারের গ্রাফও দেখো হইতেছে এই যে এই কালি দিয়ে আঁকি, এরকম হবে, ঠিক আছে। সো দুইটা যদি তুমি আবার কম্বাইন করো, তাহলে দেখো এরকম তুমি হইতেছে প্রত্যেকটা শেপের জন্য হইতেছে যে এরকম এরকম আঁকতে পারো। তাহলে সবগুলা মিলে হইতেছে এরকম একটা গামলা থাকে না, গামলা দেখছো না? ইউ শেপের হইতেছে গামলা, কাপ কাপ, হ্যালো। হ্যাঁ। তো ওইটা ওইরকমই হবে, হুম, ঠিক আছে, এই গামলার মতো হবে দেখতে। সো এটা হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের গ্রাফ, ঠিক আছে। এইটাকে আর কি এই জায়গায় আঁকছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এইরকম তুমি শেপে তাইলে হইতেছে স্লোপ মেজার করবা কি করে? তো এরকম শেপে হইতেছে আমরা তাইলে আগের বার যখন কি করছিলাম, এক্স বরাবর হাঁটাহাঁটি করছিলাম, এক্স বরাবর হাঁটাহাঁটি করছিলাম আর মেজার করতেছিলাম ওই ওয়াই এর যে গ্রাফটা আছে তার হইতেছে স্লোপ। এখন তো দেখো তো হাঁটাহাঁটি করার জায়গা কয়টা? আমাদের হাঁটাহাঁটি করার জায়গা হইতেছে এক্স বরাবর হাঁটতে পারবো, ওয়াই বরাবর হাঁটতে পারবো, মানে এক্স এর প্যারালালি হাঁটতে পারবো, এক্স এর প্যারালালি হাঁটতে গ্রিন কালি ইউজ করি, আর ওয়াই এর প্যারালালি হাঁটতে আমরা ইয়েলো কালি ইউজ করি। সো এক্স এর প্যারালালি যখন হাঁটবো তখন কি ওয়াই দেখো তো ফিক্স না? হুম, হ্যাঁ, মানে একটা হইতেছে নির্দিষ্ট ওয়াই তুমি হইতেছে এক্স এর প্যারালালি হাঁটতেছো, তার মানে কি ওয়াই ফিক্সড, এই জায়গায় ওয়াই ফিক্সড বা কনস্ট্যান্ট। আর যখন হইতেছে তুমি ইয়ার প্যারালালি হাঁটবা, এই সাদা কালি, হ্যাঁ, যখন এক্স এর প্যারালালি হাঁটতেছিলা তখন হইতেছে ওয়াই ফিক্সড। একই সাথে জেডও দেখো ফিক্সড, জেড যদি এখানে আনতে চাইতেছিলাম না, বাট জেডও ফিক্সড, এটা বুঝতে পারতেছি ইন্টুইটিভলি। যদি ওয়াইয়ের প্যারালালি হাঁটো তাই হয়তো একটা নির্দিষ্ট এক্স এর ভ্যালু আছে না, এই যে নির্দিষ্ট এক্স এর ভ্যালুতে তুমি ওয়াই বরাবর ভেরিয়েবল চেঞ্জ হইতেছে, তাই এই জায়গায় হইতেছে তোমার কোনটা ফিক্সড? এক্স ফিক্সড, ওয়াই বরাবর হাঁটলে এক্স ফিক্সড। বোঝা গেল? গ্রাফ দেখে আই গেস বুঝতে পারার কথা। সো এখানে অ্যারো দিয়ে দিই, তার মানে এই বরাবর হাঁটাহাঁটি করতেছি, এদিকে অ্যারো দিয়ে দিই, তাহলে এই বরাবর হাঁটাহাঁটি করতেছি। ওয়াই বরাবর হাঁটলে তো এক্স ফিক্সডই। হ্যাঁ, ওয়াই বরাবর হাঁটলে এক্স ফিক্সড, মানে ওয়াই বরাবর বলতে ওয়াই এর প্যারালালি আর কি, ওয়াই এর সমান্তরালে, ওয়াই এর সমান্তরালে যে অসংখ্য লাইন ড্র করা যায়, তো এরকম অসংখ্য এরকম লাইন ড্র করা যায়। প্যারালালি লাইন হইলো না তো, হ্যাঁ, প্যারালালি এরকম অসংখ্য লাইন ড্র করা যায়। এই যতগুলো লাইন ড্র করা যায় সবগুলা লাইনে প্যারালালি হাঁটলে একটা আলাদা ফিক্সড ভ্যালু পাবা আর কি, প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা ফিক্সড ভ্যালু, বাট ভ্যালুটা ফিক্সড। ওয়াই এর ভ্যালু চেঞ্জ করলে এক্স এর ভ্যালু ফিক্সড রেখে আমরা ওই হিসাব নিকাশ করবো আর কি।
তো এইখানে এই যে একটা প্লেন ড্র করা যায় না জেড বরাবর, হুম এই প্লেনটা দেখো একটা এই গ্রাফকে স্লাইস করছে না, একটা সার্টেন একটা প্লেনে একটা স্লাইস করছে না। সো yes সেই স্লাইসটা দেখতে এই যে এরকম হবে, ঠিক আছে, ওয়াই বরাবর আমরা হাঁটতেছি। সো এই গ্রাফটাকে স্লাইস করার কারণে দেখো এরকম একটা শেপ পাওয়া গেছে। সো এই শেপটার তুমি হইতেছে তাহলে এক্স ফিক্স বলতেছিলা, বাট ওয়াই চেঞ্জ হইতেছে, তাহলে জেড ইজ ইকাল টু জাস্ট ওয়াই স্কোয়ারের একটা পার্ট দেখতেছি আমরা এইখানে, ঠিক আছে, বোঝা গেল কি? তো এখন এই দিকে জিওমেট্রিক্যাল এত আলাপ টালাপ না করে আমরা হইতেছে এখন একটা কাজ করি, সেটা হইতেছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি সেটা দেখাই। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন প্রথমে এক্স এর রেসপেক্টে দেখাবো না ওয়াই রেসপেক্টে? ওয়াই রেসপেক্টে প্রথমে দেখাই। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, তার মানে কি ওয়াই অ্যাক্সিসের প্যারালালি আমরা হাঁটাহাঁটি করে গ্রাফের চেঞ্জ মেজার করব। সো তাহলে পার্শিয়াল সিম্বলটা কেমন, এই যে এইভাবে লেখা হয় পার্শিয়াল ডি, এটাকে বলা হইতেছে পার্শিয়াল ডি, বাঁকা ডি আর কি, ঠিক আছে। তো এটা দেখতে একের মতো, বাংলা এক আছে না, এক একের মতো। তো তোমাদের বই পুস্তকে যে কাজটা করে এই জিনিসটাকে এইভাবে লেখে, এটা তো ডেল্টা, স্মল ডেল্টা, বড় ডেল্টা হইতেছে এই যে এটা বড় ডেল্টা, এটা হইতেছে বড় ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা, ডেল্টা। সো আমাদের বাংলাদেশি বই পুস্তকগুলা কেন জানি পার্শিয়ালকে ঠিক মতো তারা লিখতে পারে না এইভাবে, এটা হইতেছে অরিজিনাল ওয়ে, এগুলা হইতেছে ভুল ওয়ে। এগুলা দিয়ে এই ডেল্টাটা দিয়ে হইতেছে, প্রথম ওয়েতে আমি লিখি, হ্যাঁ, ভেরিয়েশন। প্রথম ওয়েতে তো আমারটাই ঠিক আছে, ওই যে আমি হচ্ছে রেজনি খালিটা ফলো করছিলাম তো হুম, ওইটার জন্য আর কি। হ্যাঁ আর কি ঠিক আছে, সমস্যা নাই, ফলো করলে ভালো। এটা দিয়ে হইতেছে ভেরিয়েশন মেজার করে, ভেরিয়েশন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভেরিয়েশন অফ হইতেছে ফাংশন মেজার করে। ভেরিয়েশন আর ডিফারেন্সিয়েশন দুইটা হইতেছে টোটালি ডিফারেন্ট কনসেপ্ট, ঠিক আছে। ভেরিয়েশন হইতেছে ফাংশনালের উপর হয়, ফাংশন অফ ফাংশন, ওইটা দিকে ওইদিকে না যায়। যাই হোক, এটা হইতেছে রং নোটেশন, এটা মাথায় রাখবা। আর ডেল্টা দিয়ে হইতেছে তোমার স্মল চেঞ্জ বোঝায়, ডেল্টা দিয়ে স্মল চেঞ্জ বোঝায়। অনেকে বলতে পারে এটা দিয়েও তো স্মল চেঞ্জ বোঝায়, কেন ভাই আমার কি নোটেশনের অভাব পড়ছে? আমি তো এই একটা বড় ডেল্টা দিয়ে স্মল চেঞ্জ বোঝাইতে পারি, আমার আবার ছোট ডেল্টায় যাওয়া লাগবে কেন? ছোট ডেল্টা হইতেছে ভেরিয়েশন, বড় ডেল্টা হইতেছে স্মল চেঞ্জ, পার্শিয়াল ডি হইতেছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ডি, ঠিক আছে। নোটেশন নিয়ে আর কথা না বলি, তাহলে আমাদের পার্শিয়াল ওয়াই, যেহেতু ওয়াই অ্যাক্সিসের আমরা উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস নিয়ে কথা বলতেছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের টপিক। সো এটাকে লেখা হয় এই পার্শিয়াল ওয়াই, কার আমরা ডিফারেন্সিয়েশন করতেছি জেড এর। জেড অরিজিনালি কেমন ছিল? জেড অরিজিনালি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আকারে। সেটাকে আমরা জেড এর পরিবর্তে একটা নামও দিতে পারি, এফ অফ এক্স কমা ওয়াই, বা জেড ইজ ইকাল টু এফ অফ এক্স কমা ওয়াই। সো এইখানে তাহলে এটা কিভাবে লিখবো? পার্শিয়াল এফ পার্শিয়াল ওয়াই। তো আমাদের যে সংজ্ঞা বলে সেই সংজ্ঞায় ফিরে যাইতে হবে, তাহলে এখানে লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো করে দেওয়া লাগবে, দিয়ে এখানে নিচে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। ওপরে তাহলে যে ফাংশনটা ছিল সেটা, যে ওয়াই ভেরিয়েবল, তার সাথে ডেল্টা ওয়াই যোগ করে এখানে মাইনাস এফ অফ ডেল্টা ওয়াই লেখা লাগবে। তো এইটা লেখা ঠিক আছে, বাট এটাকে আর একটু এক্সটেন্ড করতে হবে আমাদের, কারণ এক্সও তো আছে এখানে, বাট এক্স এর ভ্যালুটা হইতেছে কনস্ট্যান্ট। তো ডেল্টা ওয়াই টেন্স টু জিরো, এফ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এক্স এর কোনো চেঞ্জ হয় না, তার মানে পরে আমরা এক্স এরও কোনো চেঞ্জ করবো না, এক্স কমা ওয়াই হবে, নিচে হইতেছে ডেল্টা ওয়াই। সো এইটা হইলো, এটাকে তাহলে মুছে দেই, এটা হলো তোমার ডেফিনেশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা, ডেফিনেশন, ঠিক আছে, মনে থাকবে। তো এইটা থেকেই তুমি হইতেছে অনেকগুলা ফর্মুলা পাও, আমরা এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এটার আমরা পার্শিয়াল ওয়াই করতে চাইতেছি, তাহলে আমরা দেখবো হইতেছে এক্স হইতেছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এক্স কনস্ট্যান্ট দেখবো এই জায়গায়। সো কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 5 এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ডিডি এক্স অফ 5 মানে কি? 0 না?
কনস্ট্যান্টের কোনো চেঞ্জ আছে? একটা ফাংশন আছে মনে করো, হ্যাঁ এই ফাংশনটা কত, y is equal to 5, রাইট? এই যে 5 হাইটে আছে, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। তো এটা মনে করো 5 হাইটে আছে, এই জায়গার কোঅর্ডিনেট হইতেছে 0,5। ওকে, তার মানে পুরা গ্রাফটা 5 ইউনিট হইতেছে ওপরে আছে। সো এক্স বরাবর যদি হাঁটাহাঁটি করি, দেখো তো কোনো চেঞ্জ হইতেছে আমার হাইটের কোনো চেঞ্জ হইতেছে না। তার মানে কি এই যে ভ্যালুটা পাবো ডিফারেন্সিয়েশন করলে সেটার ভ্যালু 0 হবে। একই ওয়েতে তাহলে আমরা যখন ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন হইতেছে এক্স কনস্ট্যান্ট। তার মানে কি এইটার রেসপেক্টে এই যদি ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়াল ওয়াই অফ এক্স স্কোয়ার আছে এই জায়গায়, প্লাস পার্শিয়াল ওয়াই অফ ওয়াই স্কোয়ার আছে। সো এই ভ্যালুটা 0 হয়ে যাবে। সো 0 প্লাস ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে। বোঝা গেল কি? সো আলটিমেট রেজাল্ট দিবে 2y। সো সিমিলারলি তুমি একই ওয়েতে এক্স বরাবর হাঁটাহাঁটি করে তুমি হইতেছে এই ইয়ার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতে পারবা। তাহলে এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। সো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, নিচে ডেল্টা এক্স দিয়ে ভাগ দিবা। ফাংশনটা হইতেছে এক্স কমা ওয়াই আকারের, তাহলে ওয়াই এর কোনো চেঞ্জ করি নাই, এক্স এর সাথে ডেল্টা এক্স যোগ করব, মাইনাস এফ অফ এক্স ওয়াই করলে আমরা এই এক্স ওয়াই পয়েন্টের কাছাকাছি পয়েন্টে এই ডেল্টা এফ পেয়ে যাইতেছি আর কি। ফাংশনটা চেঞ্জ পেয়ে যাইতেছি যদি আমরা এই এক্স বরাবর হাঁটাহাঁটি করি। ঠিক আছে, এটা তাহলে ডেফিনেশন। এখন সেম ডেফিনেশন দিয়ে তোমার কাজ হইতেছে এই ফাংশনটা সলভ করা। এফ অফ এক্স ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এইটাকে এটার হইতেছে তুমি কিছু, এটা প্রবলেম আর কি, এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেম এটার হইতেছে তুমি পার্শিয়াল এক্স অফ এফ, পার্শিয়াল ওয়াই অফ এফ, পার্শিয়াল জেড অফ এফ, এই তিনটা ভ্যালু বের করো কত হয়। বের করে এখনই আমাকে বল কত হবে। আচ্ছা, প্রসেসটা কি নরমাল ডিফারেন্সিয়েশনের মতো না? তোমার যখন এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছো তখন বাকি যা আছে সবাই কনস্ট্যান্ট, কে কে আছে আর বাকি ওয়াই আছে জেড আছে, তাহলে তাদেরকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। কনস্ট্যান্ট কারা কারা, 1 2 3 4 5 6 এগুলো হইতেছে কনস্ট্যান্ট বা যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে এগুলা হইতেছে আর হয়ে যাবে, বিলংস টু আর, রিয়েল নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, কনস্ট্যান্ট হয়ে যাবে এক কথায়। একটা করে দেই আমি, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এটা করে দেয়, ঠিক আছে, এইটা করতেছে। তাহলে পার্শিয়াল এক্স ফাংশনটা লিখে ফেলি, এক্স ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। ঠিক আছে, সো তুমি জানো এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। সো পার্শিয়াল এক্স ওয়াই জেড, পার্শিয়াল ওয়াই আমি ভেঙে ভেঙে করতেছি আর কি, পার্শিয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, চাইলে শর্টকাটে করা যায় কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে করাইতেছি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। সো এখন প্রথম টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এক্স বাদে বাকি যত কিছু আছে সবাই কনস্ট্যান্ট, কে কে ওয়াই আর জেড কে তাহলে সামনে নিয়ে যায়, কনস্ট্যান্ট কোন আকারে থাকলে সামনে নিয়ে যাইতে হবে। সো পার্শিয়াল এক্স ওভার পার্শিয়াল এক্স এটার ভ্যালু হইতেছে 1, তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার ছিল না, প্লাস এখন এক্স বাদে বাকি যত কিছু আছে সবাই হইতেছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই দুইটাই কনস্ট্যান্ট, সামনে নিয়ে গেলাম, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, লিখে দিলাম। এখন প্লাস পার্শিয়াল এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আছে, তার মানে কি এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স আকারে আছে না, এম কে কে এখানে এম হইতেছে এই ওয়াই আর জেড। ওয়াই আর জেড, হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার ওই এক্স ওয়াই জেড ওটাই হবে, বাট আমাদের কাজ শেষ হয় নাই, যে কনস্ট্যান্টটা আছে সেই কনস্ট্যান্টটা সামনে চলে আসবে ওয়াই আর জেড। ওয়াই জেড হবে। ঠিক আছে, সো এইখানে আমরা যে কাজটা করলাম পার্শিয়াল এফ এই ভ্যালুটা
এটাই তাহলে অ্যান্সার। নিজে একটু লিখে নেই, দাঁড়াও লিখে নেই। হ্যাঁ শিওর। নিজে লিখা করলে বুঝবো। আচ্ছা, এইটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন মানে জিওমেট্রিক্যালি যে ডিফারেন্সিয়েশন করলাম, ওয়ান ভেরিয়েবলে তো ট্যানজেন্ট হয়, টু ডাইমেনশনাল ভেরিয়েবলে বা এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যে জিনিসটা পাবো সেটা হইতেছে ওই যে আমরা গ্রাফটা যে দেখলাম যে এক্স বরাবর হাঁটলে একটা স্লাইস করে না, ওই যে শেপটা আছে ওই শেপটাকে স্লাইস করে, তাহলে ওই শেপের সাথে হইতেছে ট্যানজেন্ট হবে, বুঝা গেল? এবং যদি আমরা আর ডিফারেন্ট ধরো এক্স ভ্যালুর জন্য ওয়াই বরাবর হাঁটতেছিলাম, ডিফারেন্ট এক্স ভ্যালুর জন্য নিই আর একটা ট্যানজেন্ট পাবো, তাহলে এই সবগুলা ট্যানজেন্ট মিলে একটা প্লেন পাবো, তাহলে ওই সবগুলা ট্যানজেন্ট মিলে যেটা হবে সেটা হচ্ছে ট্যানজেন্ট প্লেন। তাহলে 3D গ্রাফে এই ট্যানজেন্ট প্লেন পাওয়া যায়, ঠিক আছে? বুঝা গেল কি? জিওমেট্রি যদি অত ইম্পর্টেন্ট না দেখানো, এটা কোথাও লাগবেও না ওইভাবে, তারপর আর কি বললাম ইন্টুইশনের জন্য। ফাস্ট ফাস্ট ফাস্ট। হ্যালো, আছো তো নাকি? কই গেল? আছো তো, কথা বলো না কেন? লিখতেছি যে ও আচ্ছা, একটু ফাস্ট করো হ্যাঁ, কারণ আমি তো কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এখনো যাইতে পারলাম না। লিখতেছি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তাইলে পেয়ে গেছো না? হুম, আচ্ছা, রেজাল্ট দুইটা বলো, বাকি রেজাল্টগুলো। ডিএফ ডিওয়াই, বাকিগুলো করি নাই। ও আচ্ছা, বাকিগুলো না, প্রথমটা লিখছি। ডিএফ ডিজেড, আর কত হবে এগুলা বলতে পারবে না? ফাংশনটা কি ছিল অরিজিনাল? এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড, এটা ছিল হইতেছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এক্স প্লাস স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তাই তো, আমি দেখো করে দিতেছি, তুমি তো করলা না। না ঠিক না, আমি আছে, প্রথমটা উঠাইছি, মানে তুমি লেখার পরে আমি উঠাই। হ্যাঁ। তো এটা ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ওয়াই বাদে যা আছে সব ই কনস্ট্যান্ট, টু দি তাহলে এক্স পাওয়ার জেড, অফ এক্স জেড হবে। হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, সামনে এখানে চলে আসবে হইতেছে কি টু ওয়াই, ওয়াই ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টু ওয়াই। এখন এই এক্স জেড হইতেছে সামনে চলে আসবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। পার্শিয়াল জেড, একদম সোজা জিনিস দিয়েছিলাম বুঝছো? ওয়াই সো এক্স ওয়াই থাকবে, হ্যাঁ, এক্স কারণ ওয়াই সেটা থাকবে, কনস্ট্যান্ট, আর জেডকে ডিফারেন্সিয়েট করলে পার্শিয়াল ওয়ান হয়। স্কোয়ার এখানে হইতেছে এক্স যে ওয়াই জেড থাকবে, স্কোয়ার ওয়াই জেডই থাকবে। ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার কার জেড রেসপেক্ট করতেছি? জেড জি জি হ্যাঁ, তাহলে জি, পার্শিয়াল জি বা জেড বাদে হইতেছে এক্স ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার কনস্ট্যান্ট। ওয়াই স্কোয়ার, তারপর টু জেড হ্যাঁ, প্লাস প্লাস হচ্ছে এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। বোঝা গেল তো? হুম, ঠিক আছে, তাহলে এইটা এতক্ষণ যে এফ অফ এক্স ওয়াই জেড, এটা যে লিখছিলাম এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এই জিনিসটাকে বলা হইতেছে স্কেলার ফাংশন। কারণ এটা একটাই দেখো নাম্বার আউটপুট দিল লাস্টে গিয়ে, মানে একটা যে ফাংশনটা পাইছি এখানে যদি এক্স ওয়াই জেড এর হইতেছে ভ্যালু বসাই দিতাম, লেটস সে 1 1 2 বসাই দিতাম, তাহলে হইতেছে একটা নাম্বার পাইতাম, আমরা এটা থেকে একটা রিয়েল নাম্বার পাইতাম, ঠিক আছে? এই জন্য এটা এই জিনিসটার নাম হইতেছে এই স্কেলার ভ্যালুড ফাংশন, ঠিক আছে? স্কেলার ভ্যালুড ফাংশন বা স্কেলার ফাংশন, অনেকে এটাকে হইতেছে স্কেলার ফিল্ডও বলে, স্কেলার ফিল্ডও বলে। স্কেলার ফিল্ডের একটা এক্সাম্পল হতে পারে, ধরো একটা রুম আছে, এই রুমে তোমার হইতেছে এই জায়গায় একটা হিটার আছে, ঠিক আছে? এটার কাজ হইতেছে গরম করা, তাইলে এর আশেপাশে হইতেছে টেম্পারেচার অনেক বেশি থাকবে,
এটার উপরের দিকেও টেম্পারেচার অনেক বেশি থাকবে, তাহলে এইরকম শেপে হইতেছে টেম্পারেচার অনেক বেশি থাকবে। এই সাইডে গিয়ে টেম্পারেচার হইতেছে অনেক হইতেছে কম থাকবে। ধরো পাশে হইতেছে তোমার আইস আছে, তাহলে এই সাইডে গিয়ে টেম্পারেচার হইতেছে আরো এরকম কম থাকবে। সো এই টেম্পারেচারকে আমরা এক্স ওয়াই জেড এই ফাংশন আকারে লিখতে পারি আর কি। বুঝা গেল? হুম, সো এটা হইতেছে একটা স্কেলার ভ্যালুড ফাংশনের এক্সাম্পল। আচ্ছা, আমার একটু মিউট করতে হবে, ঠিক আছে? একটু আচ্ছা মিউট ঠিক আছে। মিউট করি। হ্যাঁ, হ্যালো, আসো? হ্যালো। হ্যাঁ আছে। আচ্ছা, এতক্ষণ যে জিনিসটা পড়ালাম সেটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন, সরি, স্কেলার ভ্যালুড ফাংশন। তার উপর হইতেছে আমরা এই লেটস সে এফ অফ এক্স ওয়াই জেড, তার উপর আমরা হইতেছে এই যে পার্শিয়াল অপারেটর গুলা ইউজ করলাম, ঠিক আছে? সো ভেক্টর ভ্যালুড ফাংশনের উপরেও কি এই কাজগুলা করা যায়? ভেক্টর ভ্যালুড ফাংশনের একটা এক্সাম্পল দিছিলাম না? ভেক্টর ভ্যালুড ফাংশন, ধরো ফোর্স ফিল্ড আছে কোনো জায়গায়, ইলেকট্রিক ফিল্ডও থাকতে পারে, লেটস ইলেকট্রিক ফিল্ড ই অফ এক্স ওয়াই জেড আকারের একটা হইতেছে তোমার ইলেকট্রিক ফিল্ড, যার হইতেছে ই এক্স কম্পোনেন্ট আছে, ই ওয়াই কম্পোনেন্ট আছে, ই জেড কম্পোনেন্ট আছে। এই প্রত্যেকটা আবার হইতেছে প্রত্যেকটা কম্পোনেন্ট আবার হইতেছে এক্স ওয়াই জেড এর ফাংশন, ঠিক আছে? ই সাব যে এক্স আছে সেটা এক্স ওয়াই জেড এটার ফাংশন, ই অফ ওয়াই আছে এটা আবার এক্স ওয়াই জেড এটার ফাংশন, অ্যান্ড সো অন। এটা হইতেছে তাদের ভেক্টর ফর্ম আর কি। তো ই জেড আর কি, ই জেডও হইতেছে এক্স ওয়াই জেড এর ফাংশন। এরকম হইতে পারে, ঠিক আছে? মানে এটা হাইপোথেটিক্যাল বলতেছি, এরকমই হবে এরকম কিছু না, এরকম মানে জাস্ট ফর এক্সাম্পল দিতেছে আর কি, হুম, ঠিক আছে? তো এই ভ্যালুগুলো হইতেছে ডিফারেন্সিয়েশন করা যায়, এবং যে ডিফারেন্সিয়েশনটা লাগে সেটাকে বলা হইতেছে ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর, ঠিক আছে? সো ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর, এতক্ষণ ধরে তো আমরা এই যে স্কেলার অপারেটর নিয়ে কথা বলছি, স্কেলার ডিফারেন্সিয়েশন অপারেটর, টোটাল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ভেক্টরেরও হইতেছে এরকম অপারেটর আছে, সেই অপারেটরটা হইতেছে এই উল্টা হইতেছে ইয়া দিয়ে প্রকাশ করা হয়, উল্টা ডেল্টা দিয়ে। এটাকে বলা হয় হইতেছে আচ্ছা ন্যাবলা। ভেক্টর ডিফারেন্সিয়েশন কে তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নাকি? ন্যাবলা, ঠিক আছে? এইটা গ্রিক অক্ষর ন্যাবলা আর কি। হ্যালো, হ্যালো, বলো। বলছি ভাই ভেক্টর ডিফারেন্সিয়েশন কে তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন? না, ভেক্টর ডিফারেন্সিয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না। তোমার হইতেছে ভেক্টর ভেক্টর ভ্যালুড ফাংশনের কথা বলি, শোনো শোনো, বলতেছি ভেক্টর ভ্যালুড ফাংশন আর হইতেছে সরি স্কেলার ভ্যালুড ফাংশন। স্কেলার ভ্যালুড ফাংশন কয় ধরনের হইতে পারে? সিঙ্গেল ভেরিয়েবলের হইতে পারে, y is equal to f of x আকারের হইতে পারে, y is equal to মানে f of x y আকারের হইতে পারে, f of x আকারের হইতে পারে, f of x, y আকারের হইতে পারে, টু ভেরিয়েবলের হইতে পারে, মাল্টি ভেরিয়েবলের হইতে পারে, x y z হইতে পারে, আরো হইতে চারটার হইতে পারে, x y z w এরকম হইতে পারে, ঠিক আছে? তো এই স্কেলার ভ্যালুড ফাংশনের সিঙ্গেল ভেরিয়েবলের উপর যে অপারেটর অপারেট করে ডিফারেন্স মেজার করে সেটা হইতেছে টোটাল ডিফারেন্সিয়েশন। এটার উপর যে অপারেটরগুলো মেজার করে সেটা হইতেছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কয়টা ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল, তাহলে দুই রকমের হবে, একটা এক্স, একটা হইতেছে ওয়াই। এরকম এই তিনটা ভেরিয়েবল থাকলে তিনটা, পার্শিয়াল পার্শিয়াল এক্স, পার্শিয়াল পার্শিয়াল ওয়াই, পার্শিয়াল পার্শিয়াল জেড। তো এটা বুঝতে পারছো? চারটা আছে, তার মানে কি চারটা পার্শিয়াল পার্শিয়াল জেড আর কি অ্যাড হবে। বোঝা গেল? সো এইগুলা হইতেছে স্কেলার ভেরিয়েবল, স্কেলার ভ্যালুড ফাংশনের আর কি চেঞ্জ মেজার করার ওয়ে। আমরা চেঞ্জ মেজার করতে পারি স্কেলার ভ্যালুড ফাংশনে,
যে শেপ থাকে শেপের চেঞ্জ, বিভিন্ন ধরনের চেঞ্জ মেজার করি আর কি, রেট অফ চেঞ্জ। সো এইরকম ভেক্টর ভ্যালুড ফাংশনেরও এক্সাম্পল দিছিলাম, ভেলোসিটি ভেক্টর মনে আছে, যে টি দিয়ে, টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি, এরকম একটা ভেক্টর। ধরো ভেলোসিটি একটা একটা পার্টিকেল আছে, একটা হইতেছে তোমার প্রজাপতি আছে, প্রজাপতির মোশনকে এটা দিয়ে দেখানো যায়। ওকে, সো এই ভেক্টরটা দিয়ে দেখানো যায় ভেক্টর ভ্যালুড ফাংশনটাকে। তাহলে তার অ্যাসিলারেশন বের করতে পারবা। ওকে, 5 সেকেন্ড পরে তার পজিশনও তুমি, তার ভেলোসিটিও বলতে পারবা। এখানে জাস্ট টি এর ভ্যালু 5 বসায় দিলে, ভি অফ টি ইজ ইকাল টু 5 বসায় দিলে তুমি হইতেছে 5 সেকেন্ডে তার ভেলোসিটি পেয়ে গেলা। অ্যাসিলারেশন বের করে তার হইতেছে 5 সেকেন্ডে তার তুমি হইতেছে অ্যাসিলারেশন পেয়ে গেলা। সো এগুলো ক্যালকুলেশন করা যায়। এখন হইতেছে ওই যে ভেক্টর ভ্যালুড ফাংশনটা আছে তারও ডিফারেন্সিয়েশন করার জন্য বা তারও চেঞ্জ মেজার করার হইতেছে কিছু অপারেটর আছে। সো সেই চেঞ্জ মেজার করার অপারেটর বা বিভিন্ন হইতেছে প্রপার্টি মেজার করার যে ফিল্ডটা আছে ভেক্টর ভ্যালুড ফাংশন বা ভেক্টর ভ্যালুড ফিল্ড, সো ভেক্টর ফিল্ডের এই বিভিন্ন ধরনের প্রপার্টি মেজার করার জন্য স্পেসিফিকলি বিভিন্ন টাইপের চেঞ্জ, যেটা হইতেছে তোমার সেটা হইতেছে ডাইভার্জিং ফিল্ড না কনভার্জিং ফিল্ড মেজার করা যায়। ডাইভার্জিং মানে হইতেছে একটা পয়েন্ট থেকে ছড়াইয়া পড়তেছে, ঠিক আছে, ডাইভারজেন্স কার, ওটা ওই টাইমে পড়াইতে চাইতেছিলাম, বাট আগেই যেহেতু কোশ্চেনটা করে ফেলছো এই জন্য আর কি মেনশন করছি। সো ওইদিকে যাইতেছি, ঠিক আছে, তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা। সো এই অপারেটর নাম হইতেছে ন্যাবলা অপারেটর, ন্যাবলা অপারেটর আর ভেক্টর হইতেছে ডিফারেন্সিয়েশন অপারেটর। তো এইটা দেখতে কেমন, এটা দেখতে হইতেছে এটা একটা ভেক্টর ভ্যালুড অপারেটর, ঠিক আছে। তাহলে তার তিনটা, যেহেতু আমরা 3 ডাইমেনশনাল অ্যাক্সিস নিয়ে কাজ করি, তাহলে তার তিনটা অ্যাক্সিসে, সরি তিনটা হইতেছে কম্পোনেন্টে অপারেট করবে। সো তিনটা কম্পোনেন্টে এইভাবে লেখা হয়, বা আই হ্যাট পার্শাল পার্শাল এক্স, এখানে কোনো কিছু অপারেট করবে প্লাস, আচ্ছা এখানে দিতেছি, জে হ্যাট পার্শাল পার্শাল ওয়াই, কে হ্যাট পার্শাল পার্শাল জেড। এখন এই জিনিসটা কার কার উপর অপারেট করতে পারে, এখানে এখানে হইতেছে স্কেলার ভ্যালুড ফাংশন, এটাও বসতে পারে। এখানে হইতেছে ভেক্টর ভ্যালুড ফাংশন, এটাও বসতে পারে। সো স্কেলার বসলে একরকম ভাবে অপারেট করে, ভেক্টর ভ্যালুড ফাংশন করলে দুই রকম ভাবে অপারেট করে। তো আউটপুটের উপর বিবেচনা করে আমরা হইতেছে তাদের নামকরণ আবার করছি। তো এখন দেখি স্কেলারের উপর অপারেট করে কি পাওয়া যায়। এইটা এখানে একটা স্কেলার ভ্যালুড ফাংশন আছে, মানে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা অপারেট করার পরে যে জিনিসটা দিবে সেটা হইতেছে একটা ভেক্টর। ওকে, একটা ভেক্টর পাবা, ভেক্টর ভ্যালুড ফাংশন পাবা। সো এখানে একটা নাম দিয়ে দিই এফ, লেটস সে এফ ভেক্টরটা পাইলা। সো এফ হইতেছে আমাদের ভেক্টর ভ্যালুড ফাংশন, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইতেছে তোমাকে কেউ হইতেছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন হইতেছে লেটস সে এফ দিয়ে দিল, এফ হইতেছে ভেক্টর ভ্যালুড ফাংশন, এফ দিয়ে দিল, এফ সাব এক্স, এফ সাব ওয়াই, এফ সাব জেড, বা হইতেছে তুমি এখানে 1 2 3 নামও দিতে পারো, 1 2 3 দিয়ে বেটার, যেহেতু এক্স ওয়াই জেড আবার ফাংশন। সো এফ ওয়ান এক্স ওয়াই জেড এটার ফাংশন, কমা এফ টু এক্স ওয়াই জেড এটার ফাংশন, কমা এফ থ্রি এক্স ওয়াই জেড এটার ফাংশন। বা ওই কম্পোনেন্টগুলো যদি আমরা বাদ দিয়ে হয়তো আই জে কে দিয়ে লিখতে চাই, তাহলে আই এফ ওয়ান, আই হ্যাট এফ ওয়ান, জে হ্যাট এফ টু, কে হ্যাট এফ থ্রি। এই ওয়েতে ধরো কেউ দিয়ে দিল তোমাকে ভেক্টর ভ্যালুড, এটা কি ভেক্টর ভ্যালুড ফাংশনের এক্সাম্পল না? হ্যালো, তো এটা কেউ মনে করো দিয়ে দিল, তো তুমি তাহলে এই ন্যাবলার সাথে এটাকে দুই রকম ওয়েতে অপারেট করতে পারবা। আমরা মাল্টিপ্লিকেশন দেখছিলাম না, প্রোডাক্ট দেখছিলাম না, ভেক্টরের প্রোডাক্ট দুই রকম হয় আউটপুটের উপর বিবেচনা করে। সো আউটপুটটা যদি স্কেলার হয়, সো আউটপুট স্কেলার ভ্যালুড ফাংশন যদি হয় বা স্কেলার হয়, তাহলে সেটাকে হইতেছে আমরা বলি হইতেছে ডাইভারজেন্স। সো এটাকে এইভাবে লেখা হয়, ডাইভারজেন্স অফ এফ বা নেবলা ডট এফ। তো এইটা কিভাবে কাজ করে, এটাকে এইভাবে লেখা হয় আর কি। আর নেবলার মিনিংটা কি, নেবলার মিনিং তুমি জানো হইতেছে যে আই হ্যাট পার্শিয়াল পার্শিয়াল
এক্স জে হ্যাট পার্শাল ওয়াই কে হ্যাট পার্শাল জেড। সো এটা ন্যাবলার মিনিং লিখলাম, ন্যাবলার পাশে ডট আকারে এফ আছে, তাহলে এফ এর প্রথম কম্পোনেন্ট এফ ওয়ান, তার পরের কম্পোনেন্ট তাহলে এফ ওয়ান আই হ্যাট, এফ টু জে হ্যাট, এফ থ্রি কে হ্যাট। সো এটা ডট প্রোডাক্ট করলে কি হবে, আই এর সাথে আই, জে এর সাথে জে, তাহলে আই হ্যাট মানে ওয়ান, সো চলে যাবে। এখানে পার্শিয়াল এফ ওয়ান এক্স পার্শাল ওয়াই অফ এফ টু পার্শাল জেড অফ এফ থ্রি, বা এখানে 1 2 3 এর বদলে তুমি হইতেছে এখানে এক্স বলে দিতে পারো, এক্স কম্পোনেন্ট এই জায়গায় ওয়াই কম্পোনেন্ট এই জায়গায় জেড কম্পোনেন্ট। মনে থাকবে? দেখো এই জিনিসটার সাথে কোনো আই জে কে নাই, তাহলে কি এটা একটা স্কেলার ভ্যালুড ফাংশন না বা স্কেলার না? সে এটা হইতেছে একটা স্কেলার বা স্কেলার ভ্যালুড ফাংশনও বলতে পারো। ঠিক আছে, সো ডাইভারজেন্স কি আউটপুট দেয়? হ্যালো, ডাইভারজেন্স স্কেলার। হ্যাঁ স্কেলার আউটপুট দেয়। এটা এক নাম্বারটা দেখায় স্কেলার নাই। আউটপুট দেয় না? হ্যাঁ স্কেলার আউটপুট দেয়। এক নাম্বারটা দেখায় নাই, এক নাম্বারটা দেখাই দিই তাহলে। এক নাম্বারটা ছিল, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। এক নাম্বারটা ছিল হইতেছে তুমি এই ন্যাপলা অপারেটরের মধ্যে একটা ফাংশন স্কেলার ভ্যালুড ফাংশন বসাবা, মাঝখানে ডট টট কিছু থাকবে না, অনেকে হইতেছে ব্র্যাকেট দেয় একটা, চাইলে ব্র্যাকেট দিতে পারে। এটার আউটপুট হইতেছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন পাবা, ভি অফ ভি সাব এক্স, ভি সাব ওয়াই, ভি সাব জেড, এই তিনটা কম্পোনেন্ট এরকম পাইতে পারো আর কি, দুইটা কম্পোনেন্টও পাইতে পারো, তিনটা কম্পোনেন্টও পাইতে পারো। এখানে ভিটা হইতেছে ভেক্টর ভ্যালুড ফাংশন। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বইয়ে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস হইতেছে এক্স ওয়াই জেড, ফাই একটা স্কেলার ভ্যালুড ফাংশন আছে যে এটা হইতেছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এটা তাহলে ন্যাবলা এখানে যদি বসাই দিই ন্যাবলা ফাই, তাহলে কি করতে হবে এখানে আমাদের বলতে পারবা? এটা ফাই দেয়া আছে, সো ফাই কি, ফাই অফ এক্স ওয়াই জেড না, এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে ন্যাবলা ফাই, বারবার এফ লিখে লিখে অভ্যস্ত হয়ে গেছি, ন্যাবলা ফাই, ফাই আর লেখা হইতেছে না, হ্যাঁ ফাই। তো এখানে আমাদের কি করতে হবে, আই হ্যাট পার্শাল এক্স, এখানে ফাই, জে হ্যাট পার্শাল ওয়াই ফাই, কে হ্যাট পার্শাল জেড ফাই। ঠিক আছে, সো আমরা এক কাজ করি, এই পেজটাকে ডুপ্লিকেট করার চেষ্টা করি। ডুপ্লিকেট করব, একটা দাগ দিয়ে দিই, সাদা কালি দিয়ে একটা দাগ দিয়ে দিই, ইয়েলো কালিতে ফিরে যায়। হ্যাঁ, এখন ডিফারেন্সিয়েট করলে ফাইকে আই হ্যাট আছে, আই হ্যাট লিখে দিলাম, ফাইকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হয় দেখো, 2xy হয় না, প্লাস ওয়াই জেড হয়, বোঝা গেল কি? জে হ্যাট প্লাস জে হ্যাট, ফাইকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ওয়াই তো কনস্ট্যান্ট, সরি এক্স স্কোয়ার তো কনস্ট্যান্ট, ওয়াই এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে থাকবে হইতেছে প্রথমটার জন্য থাকবে এক্স স্কোয়ার প্লাস পরেরটার জন্য থাকবে এক্স জেড কে হ্যাট, দেন হইতেছে কে হ্যাট বা জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, কে হ্যাট ইন্টু জেড এর রেসপেক্টে ফাইকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, প্রথমটা দেখো দুইটাই কনস্ট্যান্ট, তাহলে 0 প্লাস এক্স ওয়াই। সো দেখো যে জিনিসটা পাইলা এটা কি একটা ভেক্টর ভ্যালুড ফাংশন না? দেখো তিনটা কম্পোনেন্ট আছে তার, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট। সো এটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। সো আমরা এই জিনিসটা থেকে যে লিখলাম এটা হচ্ছে গ্রেড বা গ্রেডিয়েন্ট অফ এফ বলি, এই জায়গায় করছি যেটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ পাই। ওকে, সো একটু ভালো করে লিখি এই জায়গায়, এই যে কাজটা করছি সেটা হচ্ছে গ্রেড পাই, এটাকে এভাবে লেখে। সো গ্রেডিয়েন্ট দেখাইলাম, গ্রেডিয়েন্ট দিয়ে হইতেছে তুমি একটা ভেক্টর ভ্যালুড ফাংশন পাও, এবং সেই ভেক্টর ভ্যালুড ফাংশনটার ফিজিক্যাল প্রপার্টি একটু পরে আলোচনা করতেছি। ডাইভারজেন্স কিভাবে ক্যালকুলেট করে সেটা দেখালাম, ডাইভারজেন্স থেকে একটা স্কেলার পাইতেছো, এটা মাথায় রাখতে হবে। এখন যেটা থাকে বাকি আর একটা অপারেটর থাকে,
সেটা হইতেছে তুমি হইতেছে কার্ল, সেটাকে বলে কার্ল। কার্ল মানে হইতেছে যে মাথায় চুল কার্লি হয় না, তো ওই জন্য কার্লি হেয়ার বলে। সো কার্লও এরকম যে এটার ঘূর্ণি কতটুকু, রোটেশন কতটুকু, এটা মেজার করে আর কি। আর ডাইভারজেন্স হইতেছে একটা পয়েন্ট থেকে সরাই যাইতেছে না একটা পয়েন্ট থেকে কতটুকু হইতেছে সরাই যাইতেছে সেটা মেজার করে। ডাইভার্স কতটুকু করতেছে সেটা মেজার করে আর কি। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টি নিয়ে হইতেছে পরে কথা বলবো না, এখন কার্লটা কেমনে হিসাব করে দেখি। এই যে ন্যাবলা অপারেটর, ন্যাবলা অপারেটরের সাথে তুমি আরেকটা ভেক্টর ভ্যালুড ফাংশন অ্যাড করবা, লেটস সে এফ। সো এফ কিভাবে অ্যাড করবা, আগে তো ডট করছিলাম, এবার তাহলে ক্রস করতে হবে। সো এই জিনিসটাকে কার্ল বলে। তুমি তো চাইলে এটাকে এফ ক্রস ন্যাবলাও লিখতে পারতা, তাই না? এটা হইতেছে রং আর কি। এটা কার্ল হবে না তখন, এই অপারেটরটাকে আগে থাকা লাগবে, অপারেটর আগে না থাকলে এটাকে কার্ল বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট কিভাবে করবে নিশ্চয়ই বুঝতে পারতেছো। আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, দেন এই যেহেতু প্রথম ভেক্টরের আমার হইতেছে কম্পোনেন্ট গুলো লিখতে হয়, তাহলে প্রথম ভেক্টরের কম্পোনেন্ট পার্শাল পার্শাল এক্স, পার্শাল পার্শাল ওয়াই, পার্শাল পার্শাল জেড। এখানে হইতেছে এফ এর এক্স কম্পোনেন্ট, এফ এর ওয়াই কম্পোনেন্ট, এফ এর জেড কম্পোনেন্ট দিয়ে হইতেছে এই যে ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টটা হিসাব করলেই তুমি হইতেছে দেখো হইতেছে এই শেপে একটা পাবা, আই হ্যাট সামথিং, জে হ্যাট সামথিং, কে হ্যাট সামথিং। যেটা পেলা সেটাও দেখো ভেক্টর ভ্যালুড ফাংশন। ঠিক আছে, সো কার্লেরও আউটপুট কি ভেক্টর, ডাইভারজেন্সের আউটপুট কি, ডাইভারজেন্সের আউটপুট কি স্কেলার। কার্লেরটা ভেক্টর না ভাই? হ্যাঁ, কার্লেরটা লিখে দিলাম তো, আউটপুট, আউটপুট ভেক্টর। কার্লেরটা ভেক্টর, হ্যাঁ। ডাইভারজেন্সেরটা, ডাইভারজেন্স স্কেলার। হ্যাঁ ডাইভারজেন্স স্কেলার। তাহলে দেখো ভেক্টর ভেক্টরের উপর অপারেট করার পরও তুমি হইতেছি স্কেলার পাইলা। দেন ভেক্টর যদি স্কেলারের উপর অপারেট করে তাহলে অবভিয়াসলি ভেক্টর পাবা, নিঃসন্দেহে ভেক্টর পাবা। সো গ্রেডিয়েন্টের আউটপুটও হইতেছে ভেক্টর হবে। এখন এরা কি কি জিনিস মেজার করে সেটা বলি। গ্রেডিয়েন্ট মেজার করে হইতেছে, গ্রেডিয়েন্ট অফ ফাই মেজার করে হইতেছে ফাংশন কোন দিকে গেলে ফাংশনের চেঞ্জ হইতেছে ম্যাক্সিমাম হবে, হুইচ ডিরেকশন টু গো ফর ম্যাক্সিমাম চেঞ্জ অফ ফাই। ঠিক আছে, সো এই যে গামলা শেপের যে ফাংশনটা নিছিলাম না, সো এই জায়গায় আসো মনে করো তুমি, তাহলে এই দিক থেকে তোমার হচ্ছে ডাইভারজেন্স এই বরাবর পাবা, ডাইভারজেন্স অফ এফ এই দিকে পাবা, এই ডিরেকশনে। এইখানে থাকলে এই দিকে পাইতা। ঠিক আছে, এইখানে থাকলে এই দিকে পাইতা, মানে সবসময় এই নিচের দিকে, এইখানে থাকলে জিরো পাইতা। ঠিক আছে, বোঝা গেল না? একবারে সেন্টার পয়েন্টে থাকলে, সরি মিনিমাতে থাকলে জিরো পাইতো, জানোই তো মিনিমার হইতেছে সেন্স নাই আর কি। ঠিক আছে, এটা হইতেছে গ্রেডিয়েন্টের আর কি ফিজিক্যাল প্রপার্টি দেখালাম। ডাইভারজেন্সের ফিজিক্যাল প্রপার্টি হইতেছে তোমার এই পানির ইয়ে আছে না, সিঙ্ক, এখানে একটা ফুটা থাকে। তো এখানে পানি যেখানে ফালাও না কেন পানি হইতেছে গড়ায় ফুটা দিয়ে চলে যায়, তাই তো? ফুটা দিয়ে চলে যাইতেছে, তাইলে এইখানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে সব পানি কনভার্জ হইতেছে এই জায়গায়, যত ফ্লুইড আছে সব কনভার্জ হইতেছে এই জায়গায়, তাহলে এটাকে বলা হইতেছে কনভার্জিং, কনভার্জিং এই যে ফিল্ডটা ছিল কনভার্জিং ফিল্ড আর কি, পানির যে ফিল্ডটা ছিল, পানির ধারা বা পানির গতিপথের তুমি হইতেছে যে ফিল্ডটা প্রকাশ করতেছো সেটা হইতেছে কনভার্জিং ফিল্ড। সো কনভার্জিং কি জিনিস, কনভার্জিং হইতেছে ডাইভার্জিং এর অপোজিটটা, তাহলে এই জায়গায় তুমি বলতে পারো নেগেটিভ ডাইভার্জিং ফিল্ড আর কি। ঠিক আছে, সো ফিল্ড তুমি তাইলে যে কোনো ফাংশনের হইতেছে যে কোনো পয়েন্টে মেজার করতে পারো। ওকে, আচ্ছা ফিজিক্সের হইতেছে এক্সাম্পল দিয়ে দেখালে ভালো হয় আই গেস, ফিজিক্সের এক্সাম্পল দিয়ে। ও হ্যাঁ, চার্জ, চার্জ প্লাস চার্জ আছে না, এখানে একটা মাইনাস চার্জ আছে। সো প্লাস চার্জ থেকে কি হয়, ইলেকট্রিক ফিল্ড
বের হয়। এটা কিভাবে আমরা হিসাব করছিলাম, ইলেকট্রিক ফিল্ডের হিসাব নিকাশ কেমনে করছিলাম? এখানে একটা 1 কুলম্বের টেস্ট চার্জ নিয়ে আসি, +1 কুলম্বের। তো +1 কুলম্ব কি হবে, 1 কুলম্ব দ্বারা রিপেল করে এদিকে যাওয়ার চেষ্টা করবে। এখানে একটা +1 কুলম্ব রাখলে রিপেল করে এইদিকে যাওয়ার চেষ্টা করবে। এখানে একটা +1 কুলম্ব রাখলে রিপেল করে সোজা এইদিকে যাওয়ার চেষ্টা করবে। তো তার মানে ফিল্ডগুলা দেখো এখান থেকে সব এভাবে বের হইতেছে আর কি। ঠিক আছে, বাইরের দিকে ছড়ায় পড়তেছে। সো এই ফিল্ডটাকে বলবো আমরা ডাইভার্জিং ফিল্ড। ঠিক আছে, আর মাইনাস চার্জে কি হয়, সব ফিল্ড প্রবেশ করে না। একটা যদি টেস্ট চার্জ এখানে রাখি, টেস্ট চার্জটা +1 কুলম্ব চার্জটা অ্যাট্রাক্ট করে এই সেন্টারের দিকে যাওয়ার চেষ্টা করবে। এদিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর 3 নাম্বার যে ইয়াটা পড়াইছিলাম, কার্লের ফিজিক্যাল প্রপার্টি, এটা কার্লের শেষে দেখাই। কার্লের ফিজিক্যাল প্রপার্টি হইতেছে তোমার হইতেছে, মনে করো পানিতে ঘূর্ণি থাকে না, এরকম ঘূর্ণি তৈরি হয় না। হুম, সো একটা ভেক্টর ফিল্ড আছে তোমার কাছে, মনে করো ভেক্টর ফিল্ডটা হইতেছে এইরকম শেপে, এই জায়গায় এরকম ভেক্টর দেয়, এই জায়গায় এরকম ভেক্টর দেয়, এই পয়েন্টে এরকম ভেক্টর দেয়, এই পয়েন্টে এরকম ভেক্টর দেয়, এই পয়েন্টে এরকম 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 হইতে পারে না, হইতে পারে কিন্তু পানির ফ্লো বা এয়ার ফ্লো বা তোমার হইতেছে বাতাসে যে ধোঁয়া আছে তার ফ্লো, গ্যাস আছে তার। তো তুমি যদি এই পয়েন্টের রেসপেক্টে বাকি ভেক্টরগুলোকে দেখো, তাহলে দেখে মনে হইতেছে না যে কোনো রোটেশন নাই। এই জায়গায় দেখো কোনো রোটেশন নাই, ভেক্টরগুলো হইতেছে কোনো রোটেট করতেছে না। বাট এই পয়েন্ট থেকে যদি দেখো, এই পয়েন্ট থেকে যদি দেখো, দেখবা যে হইতেছে ভেক্টরগুলো একটা এরকম একটা রোটেশন, একটা রোটেটিং হইতেছে ফিল্ডে আছে, তাই না? তাই রোটেশন মেজার করে হইতেছে কার্লটা হইতেছে মেজার্স রোটেশন, মেজার্স রোটেশন অফ ভেক্টর ভ্যালুড ফাংশন, রোটেশন অফ ভেক্টর ভ্যালুড ফাংশন। ঠিক আছে, তো কার্ল কেমনে হিসাব নিকাশ করে এটা তো ম্যাথমেটিক্যালি দেখাই দিলাম। মেজর রোটেশন অফ হ্যাঁ, ভেক্টর এখন হইতেছে কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো হইতেছে সলিনয়েডাল, সলিনয়েডাল, ই রোটেশনাল, জিরো জিরো আসবে যে ভেক্টর মানটা রোটে জিরো আসবে। ই রোটেশনাল, আচ্ছা। আচ্ছা, 1 নাম্বার করবা হইতেছে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই জেড, এটা হইতেছে তোমার ফাই দিয়ে আছে। তো গ্রেডিয়েন্ট বের করবা, গ্রেডিয়েন্ট কত। 2 নাম্বার হইতেছে একটা ভেক্টর ফিল্ড দিয়ে আছে, ভেক্টর ফিল্ড ফাংশন এক্স স্কোয়ার কমা 2z কমা -y, বা এটাকে তোমাদের বই পুস্তকের নোটেশন এরকম করে লেখে এক্স স্কোয়ার আই হ্যাট 2z জে হ্যাট মাইনাস ওয়াই কে হ্যাট, এইটা লেখে। তো তোমার কাজ হইতেছে ডাইভারজেন্স ক্যালকুলেট করবা, ডাইভারজেন্স বা টাইপ ভি কত এটা ক্যালকুলেট করবা। 3 নাম্বার কাজ হইতেছে এইটা কত বের করবা, পারবা না? হ্যালো, পারবো। আচ্ছা করো।
হ্যাঁ, কত দূর আগাইছো? হ্যালো। প্রথমটা করছি, দ্বিতীয়টা করতেছি। এটা তাড়াতাড়ি শেষ করো। নাইলে এগুলা বাসায় করো, ঠিক আছে? এটা বাসায় করো। এটা দেখায় দেই, এই টপিকটা দেখাইলে শেষ হয়ে গেছে। তো তোমার কে হইতেছে, একটু আগে বলছিলাম যে হইতেছে কার্ল, কার্ল নিয়ে প্রথমে কথা বলি। কার্ল হইতেছে কি মেজার করে? কার্ল হইতেছে যে তোমার একটা পয়েন্টের রেসপেক্টে এই ফিল্ডটা হইতেছে রোটেট করতেছে না, হইতেছে রোটেশন মেজার করে আর কি, তাই তো? তাই এইখানে পয়েন্টে কোনো রোটেশন আছে কিনা দেখো তো। এই পয়েন্টে মনে করো সবগুলা ফিল্ড এরকম। হ্যাঁ, এই পয়েন্টের রেসপেক্টে এই সাদা পয়েন্ট, পয়েন্ট এ। সো এ পয়েন্টে তোমার হইতেছে কোনো রোটেশন নাই, পয়েন্ট এতে নো রোটেশন। ঠিক আছে? তাহলে কোনো জায়গায় যদি আমরা কার্ল জিরো পাই, তাহলে ধরো লেটস এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের ভ্যালু এই 110 এরকম একটা পয়েন্ট, বা এক্স ওয়াই জেড এরকম একটা পয়েন্ট দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এটা পয়েন্ট দেওয়া আছে। সেটা জিরো হওয়া মানে হইতেছে, যেটা বলে যে ওই পয়েন্টে এই এ ফিল্ড হইতেছে ইরোটেশনাল, মানে কোনো রোটেশন নাই তাই। ঠিক আছে? অ্যাট পয়েন্ট পি দি ভেক্টর ফিল্ড এ ইজ ই রোটেশনাল। ওকে, আমি শেষ করে দিতেছি, জাস্ট 2 মিনিট লাগবে। ওকে, তারপরে ওঠো। হ্যালো। না ভাই, ওই যে ডাকতেছিল। হ্যাঁ, বুঝতে পারছি ডাকতেছে। সো ইরোটেশনাল। সো প্রথম পয়েন্টটা বোঝা গেল, 1 নম্বর পয়েন্ট। ইরোটেশনাল কখন হয়? না না, আমি এটা অর্ধেক শুনছি, অর্ধেক শুনি হ্যাঁ, নাই। আর তা একবার একটু হ্যাঁ, দেখো এই এ পয়েন্টে তার কি কোনো কার্ল আছে? দেখো এটা পয়েন্ট বি, এই লাল কালি দিয়ে পয়েন্ট বি বলতেছে আর কি। এ পয়েন্টে কার্ল বি আছে, পয়েন্টে বি কার্ল পয়েন্টে আছে। কার্ল আছে। কার্ল এট বি নন জিরো। কার্ল সি ইউ আর কার্ল এট এ জিরো। তাহলে এ পয়েন্ট হইতেছে আমরা বলতে পারি ইরোটেশনাল, মানে কোনো রোটেশন নাই। ঠিক আছে? ইরোটেশনাল। সো ইরোটেশনাল, তাহলে কোনো কোনো পয়েন্টে ধরো একটা কার্ল তুমি মেজার করলা, একটা পয়েন্টে সার্টেন পয়েন্ট পয়েন্ট বসানো যায়, ওখানে একটু অঙ্ক করলে দেখতে পাবো পয়েন্ট বসানো যায়। সো পয়েন্ট বসায় তুমি দেখলা যে ওই জায়গায় কার্ল জিরো, বা কার্ল মেজার করে দেখলা হইতেছে জিরো ভেক্টর পাইছো। তো তার মানে ওই পয়েন্টে বা ওই ভেক্টর ফিল্ডের কার্ল জিরো। বোঝা গেছে? কার্ল জিরো হওয়া মানে কি? রোটেশন নাই, ইরোটেশনাল। সো এট পয়েন্ট পি দ্য ভেক্টর ভ্যালুড ফাংশন এ, এই জায়গায় এক্সাম্পল হিসেবে এ নিছিলাম, এ ইজ ইরোটেশনাল। 1 নম্বর পয়েন্ট তাহলে বোঝা গেছে আই গেস। তো আরেকটা কাহিনী হইতেছে সলিনয়েডাল কখন হয়। কন্ডিশন হইতেছে যে একটা ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স যদি জিরো হয়, তাহলে সেটা সলিনয়েডাল ফিল্ড। তো সলিনয়েড আসলে জিনিসটা কি? এরকম আয়রন করে আমরা যদি এভাবে তার একটা পেঁচাই, তাহলে এটা হইতেছে সলিনয়েড তৈরি হয়ে যায় আর কি। তো এখন আমরা একটা কাজ করি, এই আয়রন কোডটা মুছে দেই। তাহলে এই যে এই পার্টিকেলের যে মোশনটা, ভেক্টর ফিল্ডের যে অ্যারোগুলা দিয়ে ভেক্টর ফিল্ডটা বোঝাইতেছি, এইটা হইতেছে সলিনয়েডাল একটা ফিল্ড। তার মানে রোটেটিং ফিল্ডই হইতেছে অ্যাকচুয়ালি সলিনয়েডাল ফিল্ড বলা যাইতে পারে। 2 নম্বর কন্ডিশন হইতেছে যে লেটস সে এই যে ভেক্টর ফিল্ডটা আছে, এই ভেক্টর ফিল্ডটা একটা ডিফারেন্ট ভেক্টর ফিল্ডের কার্ল থেকে পাওয়া যায়। লেটস সে এ একটা কার্ল থেকে পাওয়া যায়। তো এর সাথে কার্ল করলে ভি পাওয়া যায়। তো তখন আমরা হচ্ছে বলতে পারি যে, তো 2 নম্বর কন্ডিশনটা একটু উপরে দেই, এখানে লিখে দেই ইফ দেন তাইলে যে ভেক্টর ফিল্ডটা পাইলাম, এই ভেক্টর ফিল্ডের হইতেছে ডাইভারজেন্সটা জিরো হয়। এটা হইতেছে ভেক্টরের একটা প্রপার্টি। তো আমরা দেখতেছি 2টা কন্ডিশন। এই যে একটা কন্ডিশন, ডাইভারজেন্স জিরো হলেই ভেক্টর ফিল্ডটা হইতেছে সলিনয়েডাল, অথবা যে ভেক্টর ফিল্ডটা আছে ওইটা হইতেছে কোনো ভেক্টর ফিল্ডের কার্ল থেকে পাওয়া যায়, তাইলেও হইতেছে ভেক্টর ফিল্ডটা হইতেছে
সলিনয়েডাল। আচ্ছা, ইরোটেশনাল ভেক্টর ফিল্ডের মেবি আর একটা কন্ডিশন ছিল, তো সেটা আমরা দেখাই দিই। তাহলে ভেক্টর ফিল্ড ইরোটেশনাল হওয়ার কন্ডিশন কি সেটাও বোঝা হয়ে যাবে আমাদের। রোটেশন মানে হইতেছে ঘোরা, ইরোটেশন মানে অঘূর্ণনশীল, সো যেটা ঘুরতেছে না সেটাই আর কি। তো রোটেশন মেজার করি আমরা কি দিয়ে? রোটেশন মেজার করি হইতেছে কার্ল দিয়ে। সো কার্ল অফ সাম ভেক্টর ফিল্ড লেস ভি, এটা জিরো পাওয়া মানে হইতেছে এই ভি ইজ ইরোটেশনাল। সো রোটেশন হওয়ার কন্ডিশন কি? রোটেশন হওয়ার কন্ডিশন হইতেছে নন জিরো হওয়া লাগবে। তো নন জিরো হইলেই দ্যাট মিনস এটা হইতেছে রোটেশনাল। ঠিক আছে, তো এটা হইতেছে 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার আর একটা কাহিনী হইতেছে ভেক্টর, এই যে ভি ফিল্ডটা আছে, এই ভি ফিল্ডটা যদি আমরা গ্রেডিয়েন্ট থেকে পাই, লেটস সে একটা স্কেলার ভ্যালুড ফাংশনের গ্রেডিয়েন্ট করার পর হইতেছে আমরা ভি পাইতেছি। সো ইফ যদি এরকম হয়, তাহলে এটা যেটা ইমপ্লাই করে, এটা ভেক্টরের প্রপার্টি আর একটা প্রপার্টি, যে এই জিনিসটার কার্ল হইতেছে জিরো হবে। সো এটার কার্ল জিরো হবে, তাহলে কি দাঁড়াইতেছে যে এই ক্ষেত্রে এই ভেক্টর ফিল্ডটা হইতেছে ইরোটেশনাল হবে। সো ভি ইজ ইরোটেশনাল। সো এই যে আমরা স্টেটমেন্টগুলা যে দিলাম, এটার যদি সামারি দেই, লেটস একবার সামারি দিতেছি। সো সলিনয়েডাল, এটা হইতেছে ইরোটেশনাল। সো সলিনয়েডাল পরে দেখে আগে ইরোটেশনাল। ইরোটেশনালের 1 নাম্বার কন্ডিশনটা কি ছিল? যে কার্ল জিরো হওয়া মানেই ইরোটেশনাল। সো একটা ভেক্টর ফিল্ড, এটার কার্ল জিরো হওয়া মানে ইরোটেশনাল। আবার আমরা এটাও দেখলাম 2 নাম্বার কন্ডিশনে যে কার্ল অফ গ্রেডিয়েন্ট, এই জিনিসটার ভ্যালু জিরো হয়। সো কোনো ফিল্ড যদি গ্রেডিয়েন্ট থেকে পাওয়া যায়, একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট থেকে পাওয়া যায়, দ্যাট মিনস এটা ইমপ্লাই করে এফ যে ফিল্ড আছে ইজ ইরোটেশনাল। ওকে, এখন হইতেছে সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল মানে হইতেছে এটা সলিনয়েডের মতো পেঁচানো। সো কার্ল আছে তার, তো কার্ল আছে এরকম ভেক্টর ফিল্ডে নিশ্চয়ই হইতেছে কোনো ডাইভারজেন্স থাকবে না, মানে ভেক্টর ফিল্ডটা ছড়ায় পড়তেছে না, এরকম ভাবে চিন্তা করা যায়। তো ভেক্টর ফিল্ডটা যদি ছড়ায় না পড়ে, তাহলে তার ডাইভারজেন্স জিরো। তো এই পাশে ভি দিছিলাম, এই পাশে তাহলে আমরা ডিফারেন্ট একটা ইউ ইউজ করি। সো ইউ ভেক্টর ফিল্ড, সো যদি ডাইভারজেন্স অফ ইউ ভেক্টর ফিল্ড যদি জিরো হয়, এইটা ইমপ্লাই করে যে ইউ ইজ সলিনয়েডাল। ওকে, 2 নম্বর কন্ডিশন একটা কাহিনী হইতেছে যে এই ইউ ফিল্ডটা আছে, এই ফিল্ডটা যদি আমরা কার্ল করে পাই, তার মানে আমি বলতে চাইতেছি ডাইভারজেন্স অফ কার্ল অফ এ, তাহলে অলরেডি একটা ভেক্টর ফিল্ড কার্ল আছে, তাহলে কার্লের কোনো ডাইভারজেন্স থাকে না, দ্যাট মিনস জিরো। তাহলে আমি বলতেছি এখান থেকে যে একটা ভেক্টর ফিল্ড লেটস সে এস যদি কার্ল থেকে পাওয়া যায়, তাহলে এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে এস ইজ সলিনয়েডাল। ঠিক আছে, তাহলে এটা সামারি দেওয়া হয়ে গেল আমাদের সলিনয়েডের ইরোটেশনালের। এই যে এখানে একটা এইচডব্লিউ দিছিলাম, এই এইচডব্লিউটা করবা বাসায়, আরো একটা এইচডব্লিউ করবা, সেটা হইতেছে এইখানে লিখে দেই, এখানে একটা প্রবলেম লিখে দেই, লেটস সে এ নাম্বার প্রবলেম।
তোমার কাজ হইতেছে এ একটা ফিল্ড দিয়ে আছে, এ ফিল্ডের এক্স কম্পোনেন্ট হইতেছে এক্স প্লাস ও 2y প্লাস 4z, এক্স কম্পোনেন্ট। ওয়াই কম্পোনেন্টটা হইতেছে 2x মাইনাস 3y মাইনাস জেড, কমা জেড কম্পোনেন্টটা হইতেছে 4x মাইনাস ওয়াই প্লাস 2z। আচ্ছা, তাইলে এর হইতেছে তুমি কার্ল মেজার করে বলবা যে এটা হইতেছে, দেখবা যে হইতেছে এটা ই রোটেশনাল, শো দ্যাট এ ইজ ই রোটেশনাল, এইটা হইতেছে তোমার কোশ্চেন। শো দ্যাট এ ইজ ই রোটেশনাল, ঠিক আছে, এটা হইতেছে কোশ্চেন। আচ্ছা, আর বি নাম্বার হইতেছে সলিনয়েডালের জন্য একটা দেখাই, যে তোমার ভি একটা ভেক্টর ফিল্ডে আছে যার এক্স কম্পোনেন্ট হইতেছে এক্স প্লাস 3y, ওয়াই কম্পোনেন্টটা হইতেছে বিওয়াই মাইনাস জেড, আর জেড কম্পোনেন্টটা হইতেছে এক্স মাইনাস 2z। ওকে, এইখানে বলতেছে যে এই বি এর ভ্যালু কত হইলে আর কি তোমার ভেক্টরটা হইতেছে সলিনয়েডাল হবে। ফর হুইচ ভ্যালু, for which value of b v is solenoidal, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এই দুইটা কোশ্চেন সলভ করবা, পরে আগে এই তিনটা করবা। তো একবার স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট দাও এখানে, এই দিবা না? হ্যাঁ এখানে একটা স্ক্রিনশট দাও, দিছি। হ্যাঁ দিছো, তারপরে সেকেন্ড আর একটা স্ক্রিনশট দাও, হয়েছে? Yes. ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ছুটি তোমার। আর এই 1 সেকেন্ড দাঁড়াবা।